কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার গোপীনাথপুর 1 নম্বর 2 নম্বর এবং পারাবর শাহবাজার অঞ্চলে। ফাল্গুন মাসে অকালে দমকা ঝড়ে ওইসব অঞ্চলের গ্রামের মাটির বাড়ি ভেঙে পড়েছে। আলু চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে। চেতনা বার্তার সাংবাদিকরা উপপ্রধান প্রসেনজিৎ কোঙার, জেলা আধিকারিক মশরুর রহমান এবং আশিস হালদারের সাথে কথা বলে জানতে পারলেন যে 15 বিঘা জমিতে আলু নষ্ট হয়েছে। প্রায় 8,000 চাষির শিলাবৃষ্টি হওয়ার জন্য পাকা আলু নষ্ট হয়েছে। ওই এলাকার চাষি প্রভাত ঘোষ, উমাশঙ্কর ঘোষ, নেপাল মান্না, মানিক দাস সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে জানালেন, এবছর 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয়েছে প্রায় 25 থেকে 30,000 টাকা। দেখুন, ঝড় হবার সাথে সাথে এখানের খবর পাই সদস্যর মাধ্যম দিয়ে। সাথে সাথে আমি আমাদের বিডিও স্যারকে জানাই, ব্লক অফিসে জানাই এবং তারকেশ্বর বিধানসভার আমাদের সম্মানীয় বিধায়ককেও জানাই। উনি সাথে সাথে আমাদের বলেন যে দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যান, বেরিয়ে যেয়ে যাতে মানুষের পাশে থেকে তাদের এক্ষুনি কী ব্যবস্থা করা যায় সেটা কর এবং বিডিও সাহেবের সাথে কথা বল। আমরা সঙ্গে সঙ্গে পঞ্চায়েতে কিছু তিরপল ছিল ব্লক থেকে পাঠানো, সেই তিরপল নিয়ে এসে আমি সাথে সাথে তাদের হাতে তুলে দিই এবং পরবর্তীকালে বিডিও সাহেবের তিরপল দেন আরও। আর আজকে ইনকোয়ারি এসছেন যাতে কিছু আর্থিক সহযোগিতা পায়, ওনাদের যেটা আবেদন, তার জন্য আমরা আবার বিডিও থেকে আজকে ইনকোয়ারি এসছে। ওই রাস্তায় ফেলে দিতে হবে। হ্যাঁ, এই দুটো ঘর, ওই ঘর, ওই ঘর। তিরপল দিন ওই যে তিরপল দিয়ে লাগাননি কেন? লাগাবো। কাজে গেলে বাঁশ কিনতে হবে, 2-3টে বাঁশ কিনে বড় করতে চাপান দিয়ে সাইড দেখে নিন কি বলছে না বলছে। আপনার নাম? আমার নাম অঞ্জলি মালিক। আচ্ছা, কিভাবে ঝড়ে উড়ে গেল? আমরা সব রান্না করে চাপা বাজারে জোগাড় করে দাঁড়িয়েছিলাম, ওধার থেকে জল এসে আমরা উল্টে দিয়ে ওই ধারে মাঠ দিকে টেনে ফেলে দিল রাস্তা। মানে কতটা গতিবেগ ছিল ঝড়ে? অনেক করে বাবরে এসে বলা যাবে না, আমি বলতে পারবো না অত কত, 100-র উপরে বোধ হয়। বাপরে বাপরে, কারোর কোনো আঘাত পাবে না কারো আঘাত হয় না, তার ঘরে থাকলে হয়ে যেত। কারো ক্ষতি হয়নি? না, কারো ক্ষতি হয় না। ওই একটা ঘরেটা তো দেখা। বিডিও সাহেব, এই ত্রিপলগুলো বিডিও অফিস থেকে এসেছে? হ্যাঁ এটা লাগিয়ে হ্যাঁ না, এখানে তো এফেক্টেড হয়েছে। বিশেষ করে এই স্ট্রংয়ের জন্য কিছু বাড়ির চাল উড়ে গেছে, দেওয়াল ভেঙে গেছে দেখলাম আমরা। এবং ইমিডিয়েট যেটা বিডিও অফিস থেকে এবং সাথে সাথে পঞ্চায়েত যা যা রিলিফ মেটেরিয়াল দেওয়ার দরকার সঙ্গে সঙ্গে তাদেরকে হ্যান্ড ওভার করেছে এবং ওনারা তাদের স্যাটিসফাইড। ওনাদের সঙ্গে কথা বললাম। অ্যাজ সাচ এখনও পর্যন্ত মানে কোনো হিউম্যান যে মানুষের কোনো ক্ষতি হয়নি, বাট বাড়ি ঘরের একটু প্রবলেম হয়েছে, দেখতেই পাচ্ছি আমরা। আচ্ছা, ক্ষতিগ্রস্ত যে গ্রামবাসীরা, তাদের প্রতি আপনি মানবিক হয়ে কী করতে চাইছেন? মানবিক হয়ে যেটা করার সেটা বিষয় হচ্ছে যে আমি তো দুটো জিনিস দেখলাম। একটা জিনিস হচ্ছে আমার এগ্রিকালচারাল কী কী ড্যামেজ হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার বাড়ি ঘর বা এই ধরনের কী ড্যামেজ হয়েছে। তো প্রাইমারি লেভেলে যে অ্যাসিস্ট্যান্স দরকার গভর্নমেন্টের থেকে, সরকার থেকে যে অ্যাসিস্ট্যান্স দরকার থাকে, যে তারপলিন বা অন্যান্য কিছু রিলিফ মেটেরিয়াল, সেগুলো অলরেডি ওনাদেরকে দেওয়া হয়েছে। এবার আমরা অ্যাসেসমেন্ট করছি, অলরেডি আমাদের কাছে রিপোর্টও চলে এসছে যে আমাদের এগ্রিকালচারাল ফিল্ডে কী ড্যামেজ হয়েছে এবং তার সেই ড্যামেজের রিপোর্ট সহ আমরা হায়ার লেভেলে সেই রিপোর্টটাকে প্লেস করব এবং তার জন্য যা যা আছে আর কি, সাবসিডি বলুন বা অন্যান্য যা যা অ্যাসিস্ট্যান্স বলুন, সেগুলো ডেফিনেটলি ওনারা পাবেন। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, কত হেক্টর জমিতে আলু ক্ষতি হয়েছে প্রসেনবাবু? এখানে দেখুন, গোপীনাথপুর 1-2 পিসাবাজার এলাকায় যে শিলাবৃষ্টিটা হয়েছে, একদম সেই শিলাবৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রায় 10 থেকে 15,000 বিঘার জমির আলু একদম জলের তলায়, যেগুলো মানুষ চাষিরা শেষ মুহূর্তে ভাঙার ঠিক আগে আর হয়তো তারা পাবে না, সেই আলু ফেরত পাবে না। আচ্ছা, এই যে সিলটা পড়লো, সিলটার সাইজ কত ছিল? সিলটার সাইজ যেরকম আমাদের দেখেছি দার্জিলিং, উত্তরবঙ্গে যেভাবে বরফ পড়ে বরফ জমে যায়, ঠিক সেই অবস্থা হয়েছে। সে ছবি আপনাদের কাছে আছে, যদি চান আমরা দিতে পারবো, সেই ছবি আছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, উনিও সাথে সাথে থানার যে অফিসারদের দপ্তর যারা আছে, এডিএ থেকে শুরু করে জেলা থেকে শুরু করে আমাদের স্যারেরাও এসছেন, সদরজমিনে তদন্ত করছেন এবং সেটা আমাদের বিশ্বাস আছে চাষিরা এখান থেকে অবশ্যই সরকারি সহযোগিতা
এবং যাদের ঘরবাড়ি ভেঙেছে তারা আর্থিক সহযোগিতা পাবে, এটুকু আমাদের বিশ্বাস। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।